আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে দেখব নোডাল অ্যানালাইসিসের সুপার নোডের প্রবলেম। ঠিক আছে, আমরা গত ভিডিওতে সুপার নোডের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলেকজান্ডার সাদিকুর বইয়ের যে এক্সাম্পল আমাদের 3.3 আছে এটা আমরা করব। সো দেখো আমাদের নোডাল অ্যানালাইসিসের সুপার নোড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সুপার নোডের প্রবলেমগুলো আমরা দেখব। সো আমাদের দেখো এক্সাম্পল 3.3 আমাদের আলেকজান্ডার সাদিকুরের বইয়েতে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা আমরা এখন লিখব। আচ্ছা, তো আমাদের প্রবলেমটা এখানে দেওয়া আছে, অর্থাৎ সুপার নোড আমরা বেসিক্যালি কোথায় পাবো, অর্থাৎ দুইটি নোডের মাঝখানে যদি আমাদের কি থাকে, একটা ভোল্টেজ সোর্স থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এই আমাদের যে নোড দুইটা আছে এই নোড দুইটার মধ্যে আমরা কি করব, কেভিএল ইউজ করব, এবং বাকি নোডগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের সুপার নোডকে ওমিট করে দিয়ে বাকি নোডগুলোতে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল যে আমরা কেসিএল ইউজ করেছি সেই কেসিএলগুলো ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রবলেমটা একটু নেই। সো এই হলো আমাদের প্রবলেম। এখন আমরা কারেন্টের এখানে দুইটি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কি দেওয়া আছে, ভোল্টেজ সোর্স। এটা 2 ভোল্ট, এটা 2 এম্পিয়ার, এটা আমাদের দেওয়া আছে 7 এম্পিয়ার, এটা আছে 10 ওহম রেজিস্ট্যান্স, আর এখানে দেওয়া আছে আমাদের 2 এবং 4, 2 ওহম 4 ওহম। আচ্ছা, এই হলো আমাদের প্রবলেম। আর এখানে দেখো, এখানে যে নোডটা দেওয়া আছে এই নোডের নামটা, এখানে একটা নোড, এখানে একটা নোড। হ্যাঁ, এই নোডের নাম দুইটা আমাদের দেওয়া আছে V1 এবং V2। আচ্ছা, তো এই নোড দুইটা ভোল্টেজ আমাদের নির্ণয় করতে হবে সুপার নোডের সাহায্যে। হ্যাঁ, আচ্ছা, সো দেখো এই ম্যাথটা সলভ করতে হলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমি কি বলেছি, যে আমাদের নোড দুইটা আছে না, যে অর্থাৎ সুপার নোড আছে, সেই সুপার নোডে আমরা কি করব, পজিটিভের ভোল্টেজ মাইনাস নেগেটিভের ভোল্টেজ ইকুয়াল টু অর্থাৎ সুপার নোডের ভোল্টেজ। হ্যাঁ, আমরা তাহলে কি করব, আমরা সুপার নোডে, হ্যাঁ সুপার নোডে আমরা কি করব, কেভিএল ইউজ করব। তাহলে সুপার নোডে যদি আমরা কেভিএল ইউজ করি তাহলে কি হবে, পজিটিভের ভোল্টেজ অর্থাৎ পজিটিভ প্রান্তের যে আমাদের নোডটা V2 মাইনাস V1 ইকুয়াল টু কত হবে, 2 ভোল্ট। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, অথবা এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, অর্থাৎ মাইনাস V1 প্লাস V2 ইকুয়াল টু 2, এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক আছে, আমরা অর্থাৎ V1 কে একটু সাজাই লিখলাম, কারণ ক্যালকুলেটরে আমরা যখন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা সলভ করব তখন আমাদের এটা অর্থাৎ ইকুয়েশন মোডে সলভ করার জন্য ইজিলি এটাকে আমরা V1টাকে সামনে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমরা কি করব, এই যে সুপার নোডটা আছে এই সুপার নোডকে ওমিট করে দিয়ে আমরা কি করব, সুপার নোডকে ওমিট করে দেব। হ্যাঁ, সুপার নোডকে ওমিট করে দিয়ে আমরা কি করব, এই প্রান্তে অর্থাৎ এই প্রান্তকে সুপার নোডকে শর্ট করে দেব। তারপর এখানে একটা মজার বিষয় আছে, দেখো এই যে এই রেজিস্ট্যান্সটা না, এই রেজিস্ট্যান্স দেখো আমরা সুপার নোডের উভয় প্রান্তে কানেক্টেড। হ্যাঁ, আমাদের সুপার নোডের উভয় প্রান্তে এই রেজিস্ট্যান্সটা কানেক্টেড 10 ওহমের রেজিস্ট্যান্স, কিন্তু আমরা এটাকে কি করব না, এটাকে কিন্তু আমরা কাউন্ট করব না, কারণ এটাকে যদি আমরা কাউন্ট করি তো আমি একটু বিষয়টা তোমাদের দেখাই দিই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তা আমি আরেকটু সার্কিটটা এখানে অঙ্কন করি, এই প্রান্তটাকে শর্ট করে দিলাম। আচ্ছা, এটা বোঝানোর স্বার্থে আমি আরেকবার একটু চিত্রটা অঙ্কন করে নিই। আচ্ছা, এখানে কত দেওয়া আছে, 2 ওহম 7 ওহম, 2 এম্পিয়ার 7 এম্পিয়ার, 2 এম্পিয়ার এবং 7 এম্পিয়ার। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমাদের না, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এটা মেবি 2 ওহম, এটা 4 ওহম, এটা 10 ওহম। আচ্ছা, তো দেখো আমরা এই যে এখানে নোডটা হলো V1, এখানে নোডটা V2, এবং এখানে যে আমাদের
সুপার নোডটা ছিল, এই সুপার নোডকে জাস্ট কি করেছি, এই প্রান্তটা শর্ট করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এই রেজিস্ট্যান্সটা দেখো আমাদের সুপার নোডের সাথে কানেক্টেড, সুপার নোডের দুই প্রান্তের সাথে কানেক্টেড। দ্যাট মিনস এই নোডটাকে আমরা কি করব না, কাউন্ট করব না। কেন কাউন্ট করব না আমি তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন কি করব, এই সুপার নোডে অর্থাৎ ভিউ অর্থাৎ আমাদের এই যে এখানে কি করব, আমরা কেসিএল ইউজ করব। হ্যাঁ, তাহলে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে ইনকামিং কারেন্ট এখানে দেখা যাচ্ছে এই প্রান্তটা কি করছে, 2 এম্পিয়ার কারেন্টে ইন করতেছে, এইটা ধরলাম আউট করতেছে। আর এখানে দেখো এই প্রান্ত ভি2 প্রান্ত থেকে এইটা আউটগোয়িং হচ্ছে, এটাও আউটগোয়িং হচ্ছে। দ্যাট মিনস আমরা কি করছি, ইন করতেছে শুধুমাত্র 2 এম্পিয়ারটা, আর সবগুলো কি হচ্ছে, আউট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সো এখান থেকে যদি আমরা কেভিএল ইউজ করি অর্থাৎ 2 এম্পিয়ার ইকুয়াল টু আমরা কত পাবো, এইখানে 7 এম্পিয়ার প্লাস আমরা এখানে একটা রেফারেন্স যদি ভোল্টেজ ধরে নেই তাহলে কি হবে, রেফারেন্স ভোল্টেজ ধরে নিলে 0 ভোল্ট, তাহলে এখানে কি হবে V1 মাইনাস 0 ডিভাইড বাই 2 রেজিস্ট্যান্স প্লাস এখানে আমাদের কি হবে, এই যে এই রেজিস্ট্যান্সটা দেখো, এই রেজিস্ট্যান্সটা কি হবে আমাদের V2 মাইনাস 0 প্লাস কি হবে, সরি ডিভাইডেড বাই কত, 4 এম্পিয়ার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখো, এই নোড থেকে এটা ইন করতেছে না আউট করতেছে, ধরলাম এটা কি করতেছে, আউট করতেছে। হ্যাঁ, ধরলাম এটা আউট করতেছে, এখানেও এটা থেকে আউট করতেছে। দ্যাট মিনস সবগুলো কি হচ্ছে, আউট হচ্ছে না। হ্যাঁ, এই প্রান্ত থেকে অর্থাৎ V1 প্রান্ত থেকে এইগুলো আউট হচ্ছে এবং V2 প্রান্ত থেকে সবগুলো আউটগোয়িং হচ্ছে, শুধুমাত্র V1 প্রান্তে 2 এম্পিয়ার কারেন্টটা ইন করতেছে। দ্যাট মিনস এখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স লিখতে পারি, এই রেজিস্ট্যান্সটা লিখতে পারি না, V1 মাইনাস V2 ডিভাইড বাই 10 অর্থাৎ V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 10, তারপর প্লাস আরেকটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি না V2 মাইনাস V1 না। আচ্ছা, এখান থেকে যদি আমি লিখি V2 মাইনাস V1 বাই 10, দেখো এই দুটি কিন্তু কাটা যাবে আমাদের। কেন কাটা যাবে, কেন, যদি আমরা এটাকে কি করি, একটু চিহ্ন যদি পরিবর্তন করি, অর্থাৎ এটাকে অর্থাৎ এই অংশটাকে আমি একটু লিখে দিচ্ছি, অর্থাৎ V1 মাইনাস V2 বা 10, অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস চিহ্নটা আগে কমন নেই তাহলে কি হবে, V1 মাইনাস V2 ভাগ 10, অর্থাৎ পজিটিভ V1 মাইনাস V2 ভাগ 10 আর নেগেটিভ V1 মাইনাস V2 বাই 10, এটা কি হবে, কাটা যাবে। অর্থাৎ দ্যাট মিনস আমরা এখান থেকে একটা সামারি আনতে পারি, কি আনতে পারি, অর্থাৎ যদি সুপার নোডে আমাদের কি থাকে, সুপার নোডের দুই প্রান্তে যদি কোনো রেজিস্ট্যান্স অ্যাড করা থাকে সেই রেজিস্ট্যান্সটা আমরা কি করব না, কাউন্ট করব না, জাস্ট আমি তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম, ঠিক আছে। সো দ্যাট মিনস এই অংশটা আমরা এখন কি করব, ওমিট করে দেবো, এটা আমরা কাউন্ট করব না, ঠিক আছে। কেন কাউন্ট করবো না তার প্রমাণ আমি দেখিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো কি পাবো, 2কে যদি আমরা এই দিকে আনি তাহলে কত হবে, -5, 7কে এই দিকে আনলাম। তাহলে এখানে কত হবে, V1 বাই 2 প্লাস V2 বাই 2, সরি V2 বাই 4, ঠিক আছে। এটা আমরা জাস্ট লসাগু করে দেবো, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। -5 ইকুয়াল টু কত হবে, 4 2V1 প্লাস V2, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2V1 প্লাস V2 মাইনাস কত 20। আচ্ছা, এটা 2 নম্বর। তাহলে আমরা কি করব, এই যে 1 নম্বর যে সমীকরণটা পেয়েছি, এই যে এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা কি করি, ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে সলভ করি, তাহলে আমরা V1 এবং V2 এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। সো V1 এবং V2 এর মানটা কত হবে তোমরা অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা। কত ভুল আসলো এটা তোমরা কি করবা, কমেন্ট করে অবশ্যই জানাবা, এটা তোমাদের কাজ। সো এই সুপার নোডের প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এবং এই রিলেটেড প্রবলেমগুলো আমরা নিত্য নতুন এই চ্যানেলে আমাদের বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই তোমরা কি করবা, সাবস্ক্রাইব করবা, এবং এই চ্যানেলে আমরা ইলেকট্রিক্যালের সব ধরনের কোর্স আমরা কি করব, কোর্সের যে ভিডিওগুলো আমরা এখান থেকে আপলোড করব। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।